জুম্মার নামাজের মধ্যে আল্লাহর রাসূল 3 বার আমিন বললেন, কিন্তু যারা নিয়মিত নামাজ পড়েন তারা জানেন কোথায় কি বলতে হয়। সাহাবীরা দেখলো বিনা প্রয়োজনে বিনা কারণে আল্লাহর রাসূল 3 বার আমিন বললেন নামাজের ভিতরেই। নামাজ শেষ হইল, কেউ কিছু জিজ্ঞেস করতে সাহস পায় না। কিছু কিছু সাহাবী আছে তারা সাহস করে দাঁড়াই গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের মধ্যে 3 বার আমিন বললেন, তার কারণটা আমরা খুঁজে পাইলাম না। কারণ এরকম আমিন কি আমাদেরও বলতে হবে? আল্লাহর রাসূল বললেন, না। আমি কেন আমিন বলছি তোমরা জানো? বলে কেন? বলে এটা শাবান মাস, সামনে রোজা। আর জিবরাইল আইসা আমাকে নামাজের মধ্যে বলল, এই রোজার সময় পাইয়া যারা রোজা রাখবে না তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আমিন মানে আল্লাহ কবুল করো, আল্লাহ তোমার মতেই আমার মত, ইচ্ছা। তাইলে দেখেন, একবার আমিন বললাম, বলে দ্বিতীয়বার বলল যাদের পিতামাতা ঘরে আছে তারা যদি তাদের খেদমত না করে, যুবকেরা ভালো করে মন দিয়া শোনো, এটা কিন্তু আমার কথা না, হাদিসের কথা, হাদিস বুখারী। হ্যাঁ, মন দিয়া শোনো যুবকেরা, আমি শাহ আলম সরকার একদিন থাকবো না, আমার এই কথাগুলো থেকে যাবে। জিব্রাইল বলল নামাজের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ আপনার যে সমস্ত উম্মতের মাতা পিতা জীবিত আছে তারা যদি মা বাবার খেদমত না করে তারাও যেন ধ্বংস হয়ে যায়। মনে রাখবেন, যারা মা বাবার খেদমত করেন না তারা কি ধ্বংস হয়ে যাবেন, সময়ের ব্যাপার মাত্র। কোন কোন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো বাপ মা নাই, খেদমত করতে পারলাম না। আল্লাহর পাক তখন একটা ফয়সালা করে দিল যে মৃত মা বাবার খেদমতেরও ব্যবস্থা আছে। বলে কি? ওই ব্যক্তি যদি নামাজ শেষে বলে রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানে সাগীরা, আমি আল্লাহ ওই সন্তানের দোয়া কবুল করে, সন্তান যদি দুজকের মধ্যে, মা বাবা যদি দুজকের মধ্যেও থাকে, আমি আল্লাহ ওই দোয়ার বদলতে জান্নাতের মেহমান বানাই দিব। সুবহানাল্লাহ। কি আল্লাহ পাক নেয়ামত কম রাখছে? কোন নেয়ামত কম রাখে নাই। আমাদের যারা বাপ মা নাই দুনিয়ার মধ্যে, তারা এইটুকু করতে, এইটুকু বলতে কি আমাদের কোনো টাকা পয়সার দরকার? তাহলে আমরা করব ইনশাআল্লাহ, অবশ্যই করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি করতে দেয় করব। বলে 3 নম্বরে আপনি আমিন বললেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 নম্বর আমিন বলার কারণ হলো জিবরাইল আমাকে বলল, হে রাসূল আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে তারাও যেন ধ্বংস হয়ে যায়। এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থটা কি? এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হলো আপনার উপরে এবং আপনার পরিবার বর্গের উপরে আল্লাহর রহমত বর্ষণ করুক। আপনার উপরে রহমত আল্লাহর কাছে চাইলে হবে না, আপনার পরিবার বর্গের উপরেও আল্লাহর রহমত কামনা করতে হবে। যদি আপনার পরিবার বর্গের উপরে রহমত কামনা না করে তাহলে ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। আর এটার মূল অর্থই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনারাই বলেন, নবীর বংশকে যারা ধ্বংস করে দিল তারা কি আল্লাহর গজবে ধ্বংস হইল নাকি তারা আল্লাহর রহমত প্রাপ্ত হইল? তারা আল্লাহর গজবে ধ্বংস হইল। এই যা শুরু হইছে মাবিয়া থেকে, মাবিয়া থেকে একেবারে এজিদ হইয়া, আব্দুল ওহাব নজদি হইয়া, একেবারে এই গ্রুপটা এখনো পৃথিবীতে আছে যারা নবীর বংশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আসতে এখন নবীর বংশ তো আমরা অনেকে মনে করি আলী, মা ফাতেমা, হাসান, হোসেন, জয়নাল আবদিন, হাসান মাসান না, এরা
আসলে কি তাই? না, নবীর বংশে গিয়া যারা বায়াত গ্রহণ করলো তারাও নবীর বংশ। একজন পীর মুর্শিদের কামেলের হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করলো তারাও নবীর বংশ। তাহলে সব সময় এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনুরোধ করে বলি, যেখানেই নবীর মহব্বতে এই নামটি শুনবেন সেখানেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আস্তে, এদিকে বাচ্চারা কথা কয়, বাচ্চার মাদেরকে বলি বাচ্চা সামলায় রাখেন। এই সরকার সাহেবা, আপনি প্রথমেই জবাব করবেন, সন্তান জন্মদান করেন পুরুষ, কিন্তু হাসরের দিন এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের বাবার নামটা কি আগে লেখে না, তাই না? কিন্তু হাসরের দিন বাবার নাম ওই লিখবো না, খালি মায়ের নাম লিখবো। অমুকের অমুক মায়ের পুত্র অমুক, মনে করেন বাবলি সরকারের পুত্র, এই যে বাবুল সরকার, বাবুল সরকার, যে বাবলি সরকারের পুত্র বাবুল সরকার হাজির। কিন্তু আমি জানতে চাই, সেদিন হাসরের দিন বাবার নাম ধইরা কোন সন্তান রে ডাকবো না, মায়ের নাম ধইরা সন্তান রে ডাকার কারণ কি? জীবনে কোনদিন জিগাই নাই রে, আজকে জিগাই এলাইছি। আচ্ছা, আস্তে, মনে করেন একজনে পৃথিবীতে 4 বিয়ে করছে, এখন হাসরের দিন আল্লাহর বিচারে এক স্বামী 4 স্ত্রী, এই 4 জনই জান্নাতে গেছে। এখন এই 4 স্ত্রীর মধ্যে ওই স্বামী কোন স্ত্রীটারে পাইব? কি গণ জানা দরকার আছে কিনা? আছে আছে, নতুন কথা। এই দুনিয়ার মধ্যে যদি এরকম 4 গা কেউ কইরা থাকেন, আর কোনটায় পাইব যদি জান্না যাইতে পারেন, এই দুনিয়ার থেকে ভালোবাসাবাসি একটু বেশি তারে করলেন। এই আমার আর একটা জিজ্ঞাসা রইল, এটা কোরআন এবং দলিল মতো যেন জবাবটা পাই। আরেকটা কথা জিগাইতাম, না না জিগাম হইল, ওই যে এনে ইয়ে বয়ে রয়েছে মুক্তার, এই মুক্তার হইলো মুরিদ হয়েছে আরিফ দেওয়ান সাহেবের কাছে, আর পীর কয় কাজল দেওয়ান রে। এটা আপনি একটু বুঝলেন না, এইটা একটু বাবলি সরকার ভাঙিয়ে দিব।